আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিজন হ্যাক্স। আমার চ্যানেলটার বয়স খুব একটা বেশি হয় নাই, কিন্তু আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকের কাছ থেকে রেসপন্স পাইতেছি। সো আজকে আমি একটা রিকোয়েস্ট ভিডিও করতেছি। মেনলি ভিডিওটা হলো এই বর্ষাকালীন সময় কবুতরের ঠান্ডা লাগে নিয়ে। মূলত ঠান্ডা তো বর্ষাকালীন না, শীত বা গ্রীষ্মেও লাগতে পারে। সো কবুতরের ঠান্ডা নিয়ে আমি আজকে কথা বলবো। কবুতরের ঠান্ডার কারণে মূল যে সমস্যাটা বর্তমানে দেখা দিচ্ছে সেটা হলো চোখ ওঠা, চোখে পানি আসা, চোখ বন্ধ হয়ে যায়, এরকম একটা সমস্যা। সো এই সমস্যাটা আজকে আমি মেন ফোকাসে রেখে ভিডিওটা করছি। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কবুতরের চোখ উঠলে আপনারা কিভাবে কি করবেন। সো কবুতরের চোখ ওঠা আসলে মূলত ডিপেন্ড করে আপনার কবুতরের যে লফট বা আপনার কবুতরের যে ধাপড়িটা আছে, ধাপড়িটা কীরকম পরিষ্কার। যদি আপনার ধাপড়ির নিচে কবুতরের যে ড্রপিং আছে সেই ড্রপিংটা জমে থাকে এবং তার মধ্যে পানি লাগে, তাহলে দেখা যায় কবুতরের এই ড্রপিং থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, যার নাম হলো মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসটা আসলে যদি আপনার ধাপড়ির চারো সাইড বা 3 সাইড খোলা থাকে, আর মিথেন গ্যাসের ধর্ম হলো উপরের দিকে ওঠা। মিথেন গ্যাস উপরের দিকে উঠবে। আপনার কবুতর আমরা সচরাচর যাই করি, কবুতর দাপড়ির উপরে সাইড ঢাকা রাখি, তো যার কারণে দেখা যায় কবুতরের মিথেন গ্যাসটা ওই উপরে দাপড়ির চালের মধ্যে আটকায় যায় এবং পরবর্তীতে সাইডে সার্কুলেট হয়ে যায়। যদি আপনার কবুতরের ডান এবং বাম পাশে দাপড়ির খোলা থাকে, তাহলে বাতাসের মাধ্যমে ওই মিথেন গ্যাসটা ডান বাম দিয়ে বের হয়ে যাবে। বাট আপনার যদি যেহেতু এটা বৃষ্টির দিনে আমাদের নতুন বাচ্চা বা বড় কবুতর আমরা দাপড়িতে যখন রাখি, আমরা একটু সিকিউরিটির জন্য দেখা যায় 3 পাশ থেকে রাখি, এক পাশ খোলা রাখি সাধারণত সামনের সাইডটা, আর দেখা যায় পিছনের সাইড উপরের সাইডগুলো বা পাশের সাইডগুলো ঢাকা থাকে। সো এর কারণে আর কি মিথেন গ্যাসটার প্রভাবেই মূলত চোখের যে পানি আসাটা সেটা ঘটে। এছাড়াও ঠান্ডার প্রভাবেও চোখ ওঠে। সো এই চোখ ওঠাটা আসলে একটা কমন সিমটম। প্রায় সব কবুতরেই দেখা যায়, সবার লফটেই 1-2 বার ঢুকে। এবং এটা তো বর্তমানে বৃষ্টির সিজনে পানিটা যেহেতু জমে ধাপড়ির নিচে, সো অনেকের এই সমস্যাটা হয়। এটা আপনি যদি প্রিভেন্ট করতে চান, তো প্রথমে আপনার যা করতে হবে যে আপনার ধাপড়িটা কমপক্ষে মাটি থেকে 2 ফিট উঁচা যদি দেন, 2 ফিট উঁচা দেন এবং নিচ দিয়ে এয়ার ভেন্টিলেশন সিস্টেমটা ভালো থাকে বা কবুতরের ভেন্টিলেশন সিস্টেমটা ভালো থাকে, তাহলে মিথেন গ্যাসটা আর ধাপড়িতে ছড়াবে না। ফলে আপনার চোখ ওঠার প্রবণতাটা অনেকটা কমিয়ে যাবে। আর কবুতরের যদি একবার চোখ উঠে, একটা থেকে অন্যটারও উঠতে পারে। এটা একটা ছোঁয়াচে রোগ টাইপের। সো এই রোগের খুব সহজ একটা সমাধান আছে, খুবই সহজ সমাধান। আপনারা শুধুই অনেকে আসলে আমাদের বর্তমানে যে সমস্যাটা, যে আমরা সমস্যার থেকে রোগীর থেকে আমাদের ডাক্তার বেশি হয়ে গেছে। সো যেই কারণে দেখা যায় যে কবুতরগুলো আমাদের বেশি সমস্যা ওই কারণে। আমার রোগ হয়েছে ঠিক আছে, আমার কবুতর রোগ হয়েছে ঠিক আছে, বাট এক্সপিরিয়েন্সড বা এই কবুতরের রোগটা নিয়ে যে অহরহ ডিল করতেছে এইরকম লোকের থেকে যে একবার বা 2 বার ডিল করছে, এইরকম লোকের সংখ্যাটা বেশি। সো তারা দেখা যায় খুব বেশি ওষুধ বা বেশি বর্ণনা দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকে, যার ফলে দেখা যায় যে আপনার কবুতরটা বা তার কবুতরটার ফিটনেসের ব্যাপারে সবাই অবগত থাকে না এবং কবুতরের সমস্যাটাই বেশি হয়। তো এই সমস্যার থেকে আমি সমাধান যেটা দিব, তার আগে আমি একটা কথা অবশ্যই বলে নিই যে আপনি ভাইয়া যদি ট্রিটমেন্ট ফলো করেন, তাহলে অবশ্যই একজনের ট্রিটমেন্ট ফলো করবেন। এটা হোল ট্রিটমেন্ট, হোল। আপনার কবুতরের যে কোনো রোগ হোক, একজনের সাথে কনসাল্ট করে একজনের সাথে সলভ করবেন। কারণ আপনি একটা অ্যান্টিবায়োটিক আগের রোগের জন্য আপনাকে প্রেসক্রাইব করলাম এবং পরবর্তীতে গিয়ে আমি সেটার অন্য একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলাম, তো দেখা যাবে এখান থেকে যে আপনার কবুতরের বডিতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক চলে যাবে। সো ওদের বডিতে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, গুড ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে এবং প্রোবায়োটিকের অভাবে কবুতরগুলো দুর্বল হয়ে যায়। সো পরবর্তীতে অ্যান্টিবায়োটিকগুলো কাজে লাগে না। সো আমি তো ভাইয়া জানি না আপনি কী ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করছেন। সো আপনার যে কোনো অ্যান্টিবায়োটিকের পরে অবশ্যই কবুতরের বডিতে প্রোবায়োটিক নিশ্চিত করতে হবে। এটা হলো সবচেয়ে বড় কমন একটা ব্যাপার, যেটা আমরা করি না। কবুতরের খাবারের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ প্রোবায়োটিক তারা পায় না। বডিতে গুড ব্যাকটেরিয়া তৈরি করার জন্য যে প্রোবায়োটিকটা সেটা পায় না। আর তার থেকে বড় কথা, কবুতরের পিত্ত নাই ভাই। কবুতরের পিত্ত না থাকার কারণে কবুতরের খাবার হজমে একটা
বিশাল সমস্যা, এবং এই সমস্যা থেকে সকল রোগের উৎপত্তি হয়ে থাকে, বা যে কোনো রোগের থেকে এই একটা কমন সিমটমে চলে যায়। সো আমি এত কথা বলবো না, আমি সরাসরি ওষুধের ট্রিটমেন্টে চলে যাই। সো আপনার যদি কবুতরের চোখ উঠে, সো প্রথমে আপনি যা করবেন, আপনি একটা ওষুধ নেবেন। ওষুধটার নাম হলো লিভোক্সিন। এই যে আমার কাছে ওষুধটা আছে, নাম দেখা যায় কিনা জানি না। লিভোক্সিন, লিভোক্সিন 500, লিভোফ্লক্সাসিন গ্রুপ, গ্রুপটা লিভোফ্লক্সাসিন। এই গ্রুপের আপনি যে কোনো একটা ওষুধ নেবেন। আসলে আমরা দেখা যায় ডক্সিন বা অন্যান্য ওষুধ নেই যেগুলো একটু হাই পাওয়ার, এবং আমরা দেখা যায় সরাসরি সম্পূর্ণ একটা ক্যাপসুল দিয়ে দিই। আমার কবুতরটা কি ওই ক্যাপসুলটা নেওয়ার মতো শক্তি রাখে কি না সেটা আমরা জানি না, বাট আমরা ওষুধ দিয়ে দিই। এখন কবুতরে আমরা ওষুধ দিলে ভাই কবুতর খাইতে বাধ্য, আমরা গলার ভিতরে ঢুকাই দিতেছি, কিচ্ছু করার নেই। তো দিলে পরে ও দেখা যায় যে হিতের বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, কারণ কবুতর বডিতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক নিলে পরে কবুতর দুর্বল হয়ে যাবে। আর মানুষের ক্ষেত্রে আপনি দেখেন, মানুষের যখন একটা অ্যান্টিবায়োটিক দেয়, ডাক্তাররা কি বলে যে আপনি সুষম খাদ্য গ্রহণ করবেন। আর আমরা কিন্তু ভাই কবুতরে ওই ধরনের কিছুই দিই না। একটা অ্যান্টিবায়োটিক বলছে, ডুস করে অ্যান্টিবায়োটিক দিলাম ঢুকাইয়া, বাস শেষ। কবুতরের কি হইলো না হইলো কিচ্ছু করে নাই। কবুতর অসুখ হইলে বা কবুতর মারা গেলে পরে এসে বলে ভাই আপনি বলছেন ওষুধ দিতে, ওষুধ দিচ্ছি, কবুতর এখন মরে গেছে। বা কবুতর মরে গেছে, আপনার কবুতরকে আপনি ওষুধ দিছেন কিন্তু রিকভারি দিছেন, আপনি অ্যান্টিবায়োটিক দিছেন ওর বডির ব্যাকটেরিয়া বা ভাইরাস মারার জন্য, বাট ওরে কিন্তু আপনি দেন নাই, রিকভারি দেন নাই। যে রিকভারি থেকে ওর বডিতে স্ট্রং হবে, ওর বডিতে ইমিউন তৈরি করবে। আপনি ইমিউন তৈরি করার চিন্তা না করে আপনি ওর অ্যান্টিবায়োটিক খাওয়াই দিলেন যে ওর বডির ব্যাকটেরিয়া মরে গেলে। কারণ ব্যাকটেরিয়া কিন্তু শুধু খারাপ ব্যাকটেরিয়া না, ভালো ব্যাকটেরিয়া মারা যায়, এই জিনিসটা বুঝতে হবে। তো যা বলতেছিলাম, এই লিভোফ্লক্সাসিন গ্রুপের একটা ওষুধ নেবেন, 8টা টুকরা করবেন। একটা 500 ওষুধকে 8টা টুকরা করবেন। সকালে অর্ধেক, সকালে 1 ভাগ এবং রাত্রে 1 ভাগ, 2 ভাগ ওষুধ যে কবুতরের চোখ উঠছে সেই কবুতরকে খাওয়াই দিবেন। এবং চোখে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা গেটিসন ড্রপ আছে, সিবোডেক্স আছে, ক্লোরোফেন আছে, সুপ্রাফ্লক্সাসিন আছে, বিভিন্ন ধরনের চোখের ড্রপ পাওয়া যায়। এটা যদি আপনার নাও পান, হিউম্যান যে কোনো ড্রপ আপনার ইউজ করতে পারেন, এটাও কাজে লাগে। আর একান্তই দেখা যায় আপনি কোনো ধরনের ওষুধ পাইতেছেন না, কবুতরের চোখে পরিষ্কারের জন্য আপনি অল্প একটু গরম পানি নেবেন, তার মধ্যে ফিটকারিটা 2-3টা লাড়া দিবেন। পানির রংটা যখন একটু ঘন বা একটু সাদা সাদা টাইপ হয়ে যাবে, তখন তার মধ্যে অল্প কয়েক দানা লবণ দিবেন, কাঁচা লবণ বা সাদা লবণ দিয়ে সেটা নেড়ে নেবেন। কুসুম অবস্থায় যখন ওই পানিটা আসবে, ওই পানিটা কবুতরের চোখে সুতি কাপড় দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিয়ে চোখটা ভালো করে পরিষ্কার করবেন, চোখে যাতে ব্যথা না পায়, আলতো করে পরিষ্কার করবেন। এবং চোখের ভিতরে যদি কেতর জমে যায়, বড় বড় কেতর জমানো, বড় বড় একদম আস্তর পড়ে যায়, তো আস্তরটা বের করে দেবেন। এইভাবে 3-4 দিন দিলে পরে কবুতর সুস্থ হয়ে যাবে। আর লিভোফ্লক্সাসিন ওষুধটা শুধুমাত্র যে চোখ ওঠা তা না, আপনার কবুতরের যদি নর্মাল ঠান্ডাও থাকে সেক্ষেত্রে এটা কাজে আসবে। এবং অবশ্যই যে কোনো ওষুধ আপনারা প্রয়োগের পরে যদি দেখেন যে কবুতর রিকভারি বা স্লো হইতেছে, তাহলে আপনারা করবেন যেটা, আর স্লো হোক আর না হোক আপনারা যেটা করবেন, কবুতরকে যে কোনো অসুখ হলেই আপনারা প্রথমে রাইস স্যালাইনটা দিয়ে দেবেন, যে ভাই তোর বডি ঠিক রাখ, তোর ইমিউন বুস্ট কর, তুই তোর নিজের মতো করে ঠিক হওয়ার চেষ্টা কর, পরে যা করার আল্লাহ করবে। আপনারা বুঝতেছেন না যে কবুতর কি হয়েছে, দরকার নাই ভাই, আগে আপনি রাইস স্যালাইন কতটুকু নেবেন, 20 সিসি রাইস স্যালাইন নেবেন, তার মধ্যে একটা B54 বা V-Plex যেটাই নেবেন আপনি 20 সিসির সাথে 1 ml V-Plex নিয়ে কবুতরকে খাওয়াই দেন, বা 20 সিসি রাইস স্যালাইনের সাথে একটা B54 ক্যাপসুল মিলে খাওয়াই দেন। ওরে আগে বডির ইমিউন বুস্ট করান রাইস স্যালাইন দিয়ে, যে ভাই তুই আগে সুস্থ, তোর আগে ইমিউন বুস্ট কর, তুই তোর নিজের শক্তি বাড়া। যখন কবুতরটা নিজের শক্তি বাড়বে তখন কবুতরের ইমিউন অটোমেটিক বুস্ট হবে। যখন কবুতরের ইমিউন বুস্ট হয়ে গেল, তারপরে আপনি একটা ওষুধ বা সাজেশন নেওয়ার জন্য বড় ভাইদের কাছে, বা আপনার নিজের যদি এই ব্যাপারে অভিজ্ঞতা থাকে তাহলে তা আপনার নিজেরটা আপনি নিজে করে নেন। তো আমি যেটা বললাম যে আপনি লিভোক্সিন যদি দেন, তারপরে যদি দেখেন কবুতর দুর্বল হয়ে গেছে, তারপরে আপনি 20 সিসি রাইস স্যালাইন সাথে একটা B54 মিলে বা 1 গ্রাম V-Plex মিলে 1 ml V-Plex মিলে কবুতরকে খাওয়াই দেবেন। আপনাদের কাছে যদি অন্য কোনো ধরনের মাল্টিভিটামিন থাকে, রেনা WS বা অন্য যে কোনো মাল্টিভিটামিন থাকে, ওদের মাল্টিভিটামিন আর রাইস স্যালাইনটা দিয়ে দিবেন।
দিয়ে দিলে ওদের কবুতরের যে বডির ভিতরের শক্তিটা সেটা উৎপন্ন হবে এবং কবুতর বডির একটা আলাদা জোর পাবে, তখন তারপরে আপনি এই ওষুধটা দিবেন। আর আমি যে লিভোফ্লক্সাসিন ওষুধটার কথা বললাম, এই ওষুধটা সর্বোচ্চ 3 দিন থেকে 5 দিন, 3 থেকে 5 দিন, আল্লাহর মতে 2 দিন দিলে পরে চোখ একদম শুকায় টনটনা হয়ে যায়। তারপরেও 5 দিন, সর্বোচ্চ 5 দিন দিবেন 2 বেলা করে। দেওয়ার পরে সাথে রাইস স্যালাইনটা চালায় যাবেন যদি আপনার পক্ষে সম্ভব হয়। তো রাইস স্যালাইন চালাইলে পরে দেখবেন আল্লাহর মতে 5 দিনে কবুতর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এবং কবুতরের বাকিগুলা যদি আশেপাশে সমস্যাও থাকে ওগুলারও এই সেম প্রসেস চালাইতে পারেন। যদি দেখেন যে কবুতরে হালকা পানি আছে, শুধু লিপোক্সিন দিলেই হবে, রিকভারি তেমন একটা দরকার পড়ে না। সো আপনার এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে কোনো ধরনের কোশ্চেন অ্যারাইজ হয় যে আপনাদের কিছু জানা দরকার এই ব্যাপারে, বা আমার ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার মনে হইতেছে না, আমাকে অবশ্যই নক করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ। আর আজকের ভিডিও এতটুকুই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যদি মনে হয় আপনাদের কাজে লাগছে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আর আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করতেছি কবুতরের চোরা ঠান্ডা। এইটা একটা খুব মারাত্মক জিনিস, এবং এই জিনিসটার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা আসার সাথে সাথে পেয়ে যান, এবং কবুতরকে সুস্থ রাখতে আপনাদের অবশ্যই এটা সাহায্য করবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিজন হ্যাক্স, অ্যান্ড ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।